কি বলছে দেখো, আর্কিওলজি ইজ দ্য সায়েন্স দ্যাট রিকনস্ট্রাক্টস হিউম্যান হিস্ট্রি। প্রত্নতত্ত্ব যেটা, সেটা একটা বিজ্ঞান, একটা সায়েন্স। এই সায়েন্সটা থ্রু দ্য সিস্টেমেটিক রিকভারি সায়েন্টিফিক অ্যানালাইসিস অফ ম্যাটেরিয়ালস, তো যে জিনিসগুলো অতীতে রয়েছে, কোনো বস্তুগত ধ্বংসাবশেষ কিছু হতে পারে, বা ধ্বংসাবশেষের মাধ্যমে যে পদ্ধতিগত কিছু উদ্ধার হচ্ছে, সেগুলোর কথা আমরা বলতে পারি। আর evidence of materials even left behind past societies, পুরান সমাজ ব্যবস্থার রেখে যাওয়া, মানে অতীতে যে সমস্ত সমাজ, সোসাইটি, সোশ্যাল সবকিছু ছিল, সেই তারা যে জিনিসগুলো রেখে গেছে, এগুলোকেই আমরা নানান পদ্ধতির মাধ্যমে যে ধ্বংসাবশেষগুলো উদ্ধার করছি। এবং এরই সাথে যে সায়েন্টিফিক বিশ্লেষণটা করছি, বৈজ্ঞানিক বিশ্লেষণ, এবং এর মধ্যে দিয়ে যেটা হচ্ছে প্রধানত হিস্ট্রিকে পুনর্গঠন করা হচ্ছে, তাই তো, মানুষের মধ্যে। তো এটাকে কিন্তু প্রত্নতাত্ত্বিক অন্বেষণ বা আর্কিওলজিক্যাল এক্সপ্লোরেশন বলা হচ্ছে। তাহলে প্রত্নতত্ত্বটা কি আর আর্কিওলজি যে কনসেপ্টটা ক্লিয়ার প্রত্যেকের, আশা করি। হ্যাঁ, এবার বলছে দেখো, ইনস্টিটিউশনাল এভলিউশন অ্যান্ড কি পার্সোনালিটিস ইন ইন্ডিয়ান আর্কিওলজি। তো আমরা যেহেতু ভারতের মানুষ, আমাদের সর্বপ্রথম প্রত্নতত্ত্ব জানার পরেই যেগুলো জানা দরকার, যে ভারতীয় প্রত্নতত্ত্ব প্রতিষ্ঠান কি রয়েছে, বা এই প্রত্নতাত্ত্বিক কাজের সঙ্গে যুক্ত মানুষজন কারা রয়েছে, ভারতীয় কেউ আছেন নাকি বিদেশি যারা, তারাই ভারতে এই ধরনের কাজকর্ম আনছেন, এগুলো আমাদের কিন্তু সর্বপ্রথম জানতে হচ্ছে। তো প্রথমেই যার নাম রয়েছে, তিনি হচ্ছেন স্যার উইলিয়াম জোন্স। নামটা প্রত্যেকের চেনা, আমরা মাধ্যমিকের সময়ও পড়েছিলাম। তো উইলিয়াম জোনসের নাম আমরা কেন জানবো, তিনি কি করছেন? দেখো, উনি ফাউন্ডেড দ্য এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, যেটার নাম আমরা প্রত্যেকেই শুনেছি, ইন ক্যালকাটা অন জানুয়ারি 15, 1784। কি করছেন তিনি 1784-এ, অর্থাৎ 1784 সালে 15 জানুয়ারি কিন্তু কোথায়, কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করছেন। This marked the beginning of systematic research into India's ancient history and culture. তো এইটা কি, এই যে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করছেন কে, উইলিয়াম জোন্স, তো এটা কি? এটা কিন্তু বলছে ভারতের ইন্ডিয়াস এনশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ ভারতের একদম প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির যে নানান রকম গবেষণা করা হচ্ছে, অ্যানালাইসিস, রিসার্চ, সিস্টেমেটিক রিসার্চ, তো রিসার্চের থেকেই তো এই প্রত্নতত্ত্ব জিনিসটা আসছে। তো সেই ভারতের কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতির ওপর যে পদ্ধতিগত গবেষণার সূচনা হয়েছিল, সেটা কিন্তু এটার হাত ধরে হয়েছিল, অর্থাৎ আমাদের এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের হাত ধরে, এখান থেকে, কলকাতা। তাহলে এটা ক্লিয়ার হলো। এবার সেকেন্ড আমরা যার নাম জানবো, আলেকজান্ডার কানিংহাম। তো কানিংহাম কে ছিলেন? কি বলছে দাদা, অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট আর্কিওলজিক্যাল সার্ভেয়ার when the ASI, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটাকে আমরা জানি, এই টার্মগুলো কিন্তু শর্ট আর ফুল ফর্ম দুটোই মনে রাখতে হবে, was established in 1861 under লর্ড ক্যানিং। তো 1861 সালে কে ছিল? আমাদের লর্ড ক্যানিং ছিলেন। তো তার আমলে কি হয়েছিল, আমাদের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ এএসআই, এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় কত সালে, কত সালে বলো তো? 1861। 1861 সালে। তো আর সেখানে কিন্তু, তাহলে এখানে আমরা যার কথা জানছি কানিংহাম, অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম, তাহলে তার রোলটা এখানে কি রয়েছে? তিনি কিন্তু এখানে কি হিসেবে, দেখো কি হিসেবে যুক্ত হলেন, অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট আর্কিওলজিক্যাল সার্ভেয়ার, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক সমীক্ষক বা সার্ভেয়ার যাকে আমরা বলি, সেই আর্কিওলজিক্যাল সার্ভেয়ার হিসেবে কিন্তু নিযুক্ত হচ্ছেন আলেকজান্ডার কানিংহাম। কার টাইমে? লর্ড ক্যানিং এর টাইমে, 1861-এ। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, লেটার ইন 1871 হি বিকেম ইটস ফার্স্ট ডিরেক্টর জেনারেল বা ডিজি। তো এর পরে যেটা হয়, 1871-এ তিনি কিন্তু
এর ফার্স্ট ডিরেক্টর জেনারেল হিসেবে। He identified ancient Indian cities and Buddhist sites such as Sarnath and Sachi. Sarnath and Sachi নাম আমরা প্রত্যেকে জানি। Primarily by following the travelers of Chinese pilgrims. তো এখানে কিসের কথা বলছে? বলছে যে তিনি যারা চীন দেশ থেকে আসছেন, চীনা পরিব্রাজক বলতে পারি আমরা, এরকম কয়েকজনের নাম বলতে পারবে? হিউয়েনসান, ভাই এই হিউয়েনসান হবে হর্ষবর্ধনের সময় এসেছিল। আর ইবন বতুতা। দেখো এখানে এদের কিন্তু আরো কিছু রিয়েল নাম আছে। এতদিন কিন্তু আমরা হিউয়েন সাং অ্যান্ড ফাহিয়েন হিসেবেই কিন্তু জেনেছি। এদের হ্যাঁ। যে চাইনিজ ভাষার নামটা, এটা আমরা এখন কিন্তু জানবো। এখন আমাদের বিস্তারিত জানার স্টেজে আমরা পৌঁছে গেছি। এখন কিন্তু নেটে আমাদের হয়তো চীনা পরিব্রাজকের নামের মধ্যে দিয়ে দেওয়া হলো যে পিলগ্রাম সুয়ানজাং। তো এবার আমি এই চীনা পরিব্রাজক দেখতে পাচ্ছি, 4টে আমাকে নাম দিয়ে দেওয়া হয়েছে, আরো 3টে অন্যান্য নাম দিয়ে দেওয়া হলো, তার সাথে দিয়ে দেওয়া হলো পিলগ্রিমস সুয়ানজাং। তো আমি এর মধ্যে চীনা পরিব্রাজক হিসেবে আমি তো তাহলে এর নাম শুনিনি, পিলগ্রিমস সুয়ানজাং এর নাম আমরা কোথাও শুনিনি। হ্যাঁ, আমরা হিউয়েন সাং এর নাম শুনেছি। তো হিউয়েন সাং এর নামই কিন্তু পিলগ্রিমস সুয়ানজাং, চীনা পরিব্রাজক। এই নামগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর দেখো এখানে ফাক্সিয়ান দেওয়া রয়েছে, যেটা কিন্তু ফাহিয়ানের নাম। এই টার্মগুলো কিন্তু আমাদের খেয়াল করে করে পড়তে হবে। তো কি বলছে? হি আইডেন্টিফাইড এনশিয়েন্ট ইন্ডিয়ান সিটিজ অ্যান্ড বুদ্ধিস্ট সাইটস সাচ অ্যাজ সারনাথ, সাচি। তো এই সময় যে সারনাথ, সাচি যে বুদ্ধ স্থানগুলো রয়েছে ইন্ডিয়ার মধ্যে, সেগুলোকে হাইলাইট করছে, চিহ্নিত করছে, আইডেন্টিফাই করছে। আর কি করছে? এই জন্য এই যে চীনা পরিব্রাজক যারা রয়েছে তাদের যে ভ্রমণ কাহিনীগুলো রয়েছে, দেখো এখানে বলেই দিচ্ছে ট্রাভেলার্স অফ চাইনিজ পিলগ্রিমস সুয়ানজাং অ্যান্ড ফাক্সিয়ান। তো এই যে যারা চীন দেশের ট্রাভেলাররা আসছে, চীনা পরিব্রাজক, তাদেরকে কিন্তু তিনি আইডেন্টিফাই করছেন, শনাক্ত করছেন, চিহ্নিত করছেন, এবং সাথে আর কি করছেন? ইন্ডিয়ার যেগুলো শহরগুলো রয়েছে আর বুদ্ধিস্ট সাইটসগুলো, যেমন সারনাথ, সাচি স্তূপগুলো, এগুলোকে কিন্তু তিনি চিহ্নিত করছেন। আর তাকে আমরা কি হিসেবে জানছি? ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি। কাকে? আলেকজান্ডার কানিংহামকে। তাহলে দেখো এটুকুর মধ্যে কিন্তু